এটা আসলে মদিনা মুনাওয়ারাতে এক মশওয়ারার সময় হযরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব এই লেখাটা লেখা হযরতজিকে দেখাইছিলেন মশওয়ারাওয়ালাদের জন্য। হযরতজি পড়ে বলছেন, ভাই মশওয়ারে মে শোনা দো। তো ওইখানে সব আমাদের বড়রা ছিলেন, হিন্দু পাকের বাংলাদেশের সবাই সামনে এই জিনিসটা পড়া হয়েছিল। বহুতই গুরুত্বপূর্ণ কিছু কথা এটার মধ্যে আছে। ওটাকে যদি আমরাও কোনো কথা হইলে সবসময় মানুষের অভ্যাস নেই আরেকজনের দিকে আঙ্গুল উঠায়, আরেকজনের কথা চিন্তা করে, ওই অমুকরে বলতেছে, নিজেকে ভুলে যায় না। যা কিছু কথা হয় আমার জন্য বলতেছে এই কথা মনে করি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ এটা আরও শুনছি, বারবার পড়া হয় আর তাজা করার জন্য। আমাদের জিন্দগিতে এই জিনিসগুলো আসে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दावत व तबलीग में मशवरे की बड़ी अहमियत है, जिसको कुरान करीम में हक़ ताला ने बयान फरमाया। दावत तबलीगের কাজের মধ্যে মশওয়ারার বড় গুরুত্ব, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মশওয়ারা সম্পর্কে। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহেবে ওয়াহি, যার উপরে অহরহ ওয়াহি নাজিল হয়েছে, ওনাকে আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার সাহাবাদের সঙ্গে মশওয়ারা করেন। ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর। मशवरा करके चलने वाले सबसे ज़्यादा अल्लाह का कुर्ब हासिल करते हैं। मशवरा करे जे चले से सबसे बेशी अल्लाह ताआलार नैकट्य हासिल करे। निजेर दिल के खाली करे मशवरा करा, दिलेर मध्य एक लइया एटारे आजके मशवराय फैसला कराइते हইব विभिन्न रकमेर जे बुद्धि चालाकी এটার মধ্যে খাটায়া এটারে মশওয়ারা কয় না। আমার জেহেন সাফ, যা মশওয়ারা হয় তার উপরে আমল করব, আমি কোনো চালাকি করি না। মশওয়ারার মধ্যে কিছু লোক বানায় নিয়ে আসলাম, এই তোরা আমার নামে রায় দিবি, আমি যেটা কমে এটার উপরে তোরাও রায় দিবি, এগুলি মশওয়ারা না। এগুলি হলো ধাপ্পাবাজি, ধোকাবাজি, চালাকি। মানুষে ধরতে না পারুক, আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা ধরতে পারে। এখানেই আসে কথাটা যে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তিনজন থাকো, চতুর্থ ব্যক্তি তোমাদের সঙ্গে আল্লাহ আছে। চারজন হলে পঞ্চম ব্যক্তি আল্লাহ তোমাদের সঙ্গে আছে। সব কথা শুনতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিলের খবরও রাখেন, কে কি উদ্দেশ্যে কথা বলতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব জিনিসকে প্রকাশ করে দিয়ে প্রমাণ করে দিবেন যে তুমি আমার জন্য করো নাই, ওটা তো তোমার মনের খায়েশের জন্য করছে। और जो मशवरे से नहीं चलते वह शैतान के जालों में जल्द फंस जाते हैं। যে মশওয়ারা করে চলে না, বাহ্যিকভাবে মশওয়ারা করে, ভিতরে ভিতরে মশওয়ারা না, চালাকি। হ্যাঁ আছে না, এই যে এখন বললাম ওগুলো তো মশওয়ারা না, ওটা তো হলো আমার চালাকি। সত্যিকারে যে মশওয়ারা হয় সেই মশওয়ারার মধ্যে, সেই মশওয়ারা মোতাবেক যদি কেউ চলে তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আর ওই মশওয়ারাকে বাদ দিয়া নিজের মন মতো কিছু যদি করে, সেটা মশওয়ারা ছাড়া করলো, তাহলে সে খুব তাড়াতাড়ি শয়তানের জালে ফেঁসে দেবে, শয়তানের জালে আটকে দেবে। मशवरे के आदाब बहुत नाजुक हैं, मशवरा आदाब अत्यंत नाजुक, इसलिए उन आदाब को वही पूरा कर सकते हैं जिनमें सिफात दावत आ गई है। ওই সমস্ত আদাবগুলি সেই পুরা করতে পারে যার মধ্যে দাওয়াতের কাজের জন্য যে সমস্ত গুণাবলী দরকার, এই গুণাবলী যার ভিতরে এসে গেছে, সে ওই মশওয়ারার আদাবকে পালন করতে পারে। সেই सिफातগুলি কি, সেই गुनाबुलीগুলি কি? मशवरा करने वाले अल्लाह ताला की तरफ मुतवज्जे होकर बैठें
कि हक ताला हमारे मशवरे को सुन रहे हैं। मशवरा करने वाला আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বসবে, এই কথা মনে করে যে अल्लाह ताला আমাদের मशवरा के सुनतेছেন। अगर हम दो आदमी मिलकर मशवरा कर रहे हैं तो तीसरा अल्लाह ताला है। দুজন যদি আমরা मशवरा করি তৃতীয়জন কে আছেন? अल्लाह ताला। अगर हम तीन हैं तो चौथे हमारे साथ अल्लाह ताला है। আমরা যদি তিনজন হই চতুর্থজন আল্লাহ তাআলা আছে। इसको कुरान में हक ताला ने फरमाया। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালার মধ্যে এখানে আছে 28 सूरा। दूसरी सिफत यह है कि हमारे मशवरा करने वालों के दिल आपस में मोहब्बत करते हों, जबकि हदीस कुदसी में है वजबत मोहब्बती दिल मुतहाब्बीन फिया। द्वितीय सिफत हलो मशवरा करने वालों दिलेर मध्य आपसे मोहब्बत होबे, एके अपरेर जोन्नो मोहब्बत। हिंसा बा देखते पारी ना थाकले भालो हय, সেই জন্য চালাকি করে এই লোকটা যখন আসবে না ওই সময় মশওয়ারা করব আমরা, বুঝছেন? না, যারাই মশওয়ারা করছে সবার জন্য আমার দিলের মধ্যে মহব্বত থাকে। আচ্ছা, মহব্বত নাও থাকতে পারে হয়তো অনেক সময়, কিন্তু মহব্বত না হলেও আমি যেন তার প্রাপ্য হককে নষ্ট না করি, বুঝলেন? তার সম্পর্কে কোনো একটা রায় দিল, আমি বললাম না না অমুকে করুক, এই যে নানা কইলাম না, এটা ভিতরের ওই জিনিসের কারণে আমি তাহলে দেখতে পারি না, এগুলি না হওয়া চাই। হ্যাঁ ভাই, মশওয়ারায় যা তাই হয় তাই হবে। তো আপসের দিলের মধ্যে মহব্বত থাকা চাই। মহব্বত না থাকলেও কমসে কম এতটুকু না হওয়া চাই যে ভাই তাকে বঞ্চিত করার জন্য কোনো কাজ না করি আমি, বুঝলেন? বুঝতে পারছেন আমার কথাটা? আমি সবাই রায় দিল, আমি বললাম না না, বাস আমার এক নানা আছে, শেষ হয়ে গেল। अगर हम दो आदमी मिलकर मशवरा करते आपসের দিলের মধ্যে মোহাম্মত থাকবে। হাদিসে কুদসির মধ্যে আছে, এটার উপরে আমাদের আমল হওয়া দরকার। বহুত বড় সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন যে দুজন আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে, আল্লাহ তাদের দুজনকে বলতেছেন তোমাদের দুজনের মহব্বত আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। तीसरी सिफत यह है कि आपस में तनाजु इस किस्म का न करें कि एक दूसरे से दिलों में इख्तलाफ पैदा हो जाए और दिलों में एक दूसरे से खुदूरत पैदा हो जाए। आपसের মধ্যে এই পরিমাণে ইখতিলাফ না করি। ইখতিলাফ মানে এখানে তানাজু শব্দ বলছে, মানে একজনে একটা কয় আমি তার বিপরীত আরেকটা করি। যেহেতু সে কইছে আমার একটা তার বিপরীত রায় দিতে হইব, না হলে তার রায়টা আবার যদি ফয়সলা হয়ে যায়, বুঝলেন? এটারে তানাজু বলে, টানাটানি আর কি। এই পরিমাণ টানাটানি না হয় রায় নিয়ে যে দিলের মধ্যে ইখতিলাফ পয়দা হয়ে যায়। মুখে মুখে তো ঠিক আছে, দিলের মধ্যে হলে তো অসুবিধা, ঠিক না? দিলের মধ্যে আরেকজনের জন্য ময়লা জন্ম নিল আমার দিলে, এটার জন্য না হওয়া চাই। এই পরিমাণ টানাজু টানাটানি না হওয়া চাই। ভাই আমি একবার একটা রায় দিছি, বাস যথেষ্ট। এবার সাথীরা রায় দিতেছে, আমার আবার প্রত্যেক সাথী যখন রায় দেয় তা আমার একবার আবার তার রায়ের পিঠে আমারটা আবার একবার দৌড়াইতে হয়। কী অর্থ, কী দরকার? चौथी बात यह है कि कोई किसी पर नाराज़ और गुस्सा ना हो, वरना अल्लाह की रहमत से महरूम हो जाएंगे और ईमान कमज़ोर हो जाएंगे। मशवरार मध्य जेन केउ कारो उपरे नाराज एवं गुस्सा ना হয়। এই गुस्सा হওয়ার দ্বারা কী হবে? আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে।
এবং আমাদের ईमान कमज़ोर हो जाए। मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह ने फरमाया कि मुझे काम करने वालों पर दो खतरे हैं। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह बोलছেন যে কাজ करने वालाদের উপরে আমার দুইটা आशंका। एक खतरा ये है कि आपने अंदर 6 नंबरों की सिफात को न ला रहे हों और सिर्फ जमातें निकाल रहे हों तो वो खुद सवाब से महरूम हो जाते चले जाएंगे, होते चले जाएंगे और ईमान कमज़ोर होता जाएगा। तो एक खतरा हलो एक आशंका हलो जे निजेर भितरे 6 नम्बर आनबार कोनो चेष्टा नहीं। 6 नम्बर खाली बयान करार जन्य, 6 नम्बर खाली मुखस्थ करार जन्य ना, 6 नम्बर तो निजेर भितरे आनते होबे। शुधु जमात बाहिर करे तो कि होबे ওই যে নিজের ভিতরে 6 নম্বর না আসার কারণে আমি মাহরুম থেকে দেব সওয়াব থেকে, ईमानों कमज़ोर हो जाएगी। अपने अंदर इन 6 नंबरों की हकीकत को लाना ज़रूरी है। নিজের ভিতরে এই 6 सिफातेर 6 नंबरे हकीकत के आना खूब ही ज़रूरी। यानी कलिमा तौहीद से अपना ईमान बढ़ रहा हो। कलिमा तौहीद द्वारा उद्देश्य हलो हमार ईमान दिन दिन बढ़ते से और अपनी नमाज में खुशू और खुजू पैदा हो रहे हों। हमार नमाज़ेर मध्य दिन दिन खुशू खुजू बढ़ते से और अपने अंदर हाल के हुक्म को पूरा करने का जज्बा आ रहा हो। इल्म नम्बर द्वारा निजेर भितरे जखन अल्लाह ताला जे हुक्म है से हुक्म के पूरा करार जज्बा पैदा है और जिक्र के ज़रिए अल्लाह ताला का तक़र्रुब हासिल हो रहा हो। जिक्र द्वारा अल्लाह ताला नैकट्य हासिल होते एगुली 6 नम्बर हकीकत। और एक दूसरे का इकराम और हुकूक की अदायगी का फ़िक्र बढ़ रहा हो। एके अपरेर इकराम एवं तादेर हक आदाय करार फ़िक्र बढ़ते निजेर भितरे और बेइकरामी से बचने की कोशिश कर रहा हो। बेइकरामी থেকে বাঁচার জন্য कोशिश करे। भाई मौत पर्यन्त चेष्टा करते হবে। शयतान धोका देয় এইভাবে, এত বছর তবলিগ করা হইল না কাম, যা তবলিগ দেওয়া হইব না, আর কোনো রাস্তা দেখো। এই শয়তানের চালাকি, শয়তানের ধোকা। ভাই লাগে থাকলে যে লেগে থাকে সে ভাগিদার হয়। লেগে থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা একটা করবেনি। तो बेइकरामी থেকে বাঁচার চেষ্টা হয়। किसी की दिल आज़ारी अपने से ना हो, करो मने कष्ट हमारे द्वारा ना हो और अल्लाह ताला से डर रहे हों कि हमारा मशवरा अल्लाह के यहाँ कबूल हो रहा है या नहीं। और अल्लाह ताला के भय करते से যে আল্লাহর কাছে আমাদের এই মশওয়ারা কবুল হইল কি হইল না, ইখলাস। আর পড়ব নামাজের সময় তো আছে, আজকে পর্যন্তই থাক। এগুলি আসুক, বেশি হইলে আবার ভিতরে থাকে না কথা। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেয়, আপনাদেরও তৌফিক দেয়।